আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় বন্ধুরা, এমন একটি সুন্দর দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেই দোয়াটি পড়লে এবং আমল করলে আপনাদের যত ব্যথা বেদনা যন্ত্রণা আছে সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলমিনের সেই দোয়ার গুণাগুণ এবং ফজিলত মর্তবার গুণে। প্রিয় বন্ধুরা, চলুন এই দোয়াটি, এমন কি দোয়া, ছোট্ট দোয়া, যেই দোয়া এত পাওয়ারফুল। বন্ধুরা, এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় বন্ধুরা, চলুন দেখি কি দোয়া। দোয়াটি হচ্ছে ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূর, নূর। ছোট্ট এই দোয়াটি পড়বেন। শুধু কিভাবে পড়বেন, কোন নিয়মে পড়বেন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। শুধু পড়লেই হবে না, এর একটি নিয়ম আছে, কিভাবে পড়তে হবে, কিভাবে আমল করতে হবে। বন্ধুরা, ইয়া নূর, নূর অর্থ আলোময় সত্তা। আল্লাহ পাক আলো, আল্লাহ পাকের এটা কিন্তু একটি সিফতি নাম। ইয়া নূর, এটা আল্লাহ পাকের একটি সিফতি নাম। তাহলে বোঝা গেল আল্লাহ পাক আলোকময় সত্তা, অর্থাৎ নূর হচ্ছে আলো। আল্লাহ পাক ওয়াল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক ওয়াল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন নূর। তাহলে ওয়াল্লাহু নূরুন অর্থাৎ আল্লাহ নূর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নূর, উনি হচ্ছে নূর। আল্লাহ পাক হচ্ছে জাতি নূর। সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা, তাহলে এই নূর শব্দটি, নূর, ইয়া নূর, এই বাক্য বা এই নাম, এই দোয়াটি আমল কিভাবে করবেন। বন্ধুরা, প্রথমেই বলতে চাই, কেউ যদি ইয়া নূরু, ইয়া নূরু বেশি মাত্রা অর্থাৎ বেশি বেশি সবসময় ইয়া নূরু পাঠ করে, আপনি চলতে হাঁটতেছেন, ইয়া নূরু পড়তেছেন, হাঁটতেছেন, বসা, আপনি চুপ করে বসে বসে ইয়া নূরু পড়তেছেন, যদি আপনি এইভাবে যদি পড়েন, আপনি ইনশাআল্লাহ আপনার সামনে যে অন্ধকার রয়েছে অন্ধকারগুলি দূর হয়ে যাবে। আপনার মধ্যে যদি কোনো দুর্ভিক্ষ আসে, বুঝতে পারেন, তাহলে সেই দুর্ভিক্ষগুলা দূর হয়ে যাবে। অন্ধকার শুধু আলো এবং বাতির অন্ধকার নয়, অন্ধকার হচ্ছে ওইগুলাকে বলা হয়, আপনার সামনে যদি দুর্ভিক্ষ আসে, বিপদ আসে, মুসিবত আসে, সেটাও একটা অন্ধকার। আপনি যদি বেশি বেশি ইয়া নুরু পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দুর্ভিক্ষ, দুর্দশা, কষ্ট, বেদনা, ব্যথা এগুলি দূর করে দিবে। আপনার আলোকময় হবে, আপনার জীবন হবে সুন্দর। প্রিয় বন্ধুরা, এই জন্য ইয়া নূরু বেশি বেশি আমল করবেন। শুধু তাই নয়, ইয়া নূরু এই হরফগুলি, নুন, ওয়াও, রা, এই তিনটা হরফ যদি কেউ কালি দিয়ে, লাল কালি হোক, মেশকত জাফরান হোক, কালি দিয়ে লিখে কেউ যদি তাবিজ বানিয়ে গলায় ধারণ করে, গলায় লটকিয়ে রাখেন, তাহলে আপনার পেটের ব্যথা বেদনা দূর হয়ে যাবে। আপনার যদি কোনো পেটের ব্যথা বেদনা থাকে, অনেক বেদনা আপনার, আপনি কি করবেন, এই 3 হরফ ইয়া জবর ইয়া, নু পেশ নু, নু ওয়া পেশ নু, রাদু পেশুন, নুরুন, আপনি লিখে, আর যদি পেশ জের জবর না দিয়ে শুধু ইয়া নুন ওয়াও রা এই হরফগুলি লিখে যদি আপনার গলার মধ্যে ঝুলিয়ে রাখেন, ইনশাল্লাহ আপনার পেটের ব্যথা বেদনা সব কিছু দূর হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, তাই আপনারা সেই ইয়া নূরুন অবশ্যই অবশ্যই আমল করবেন। শুধু তাই নয়, এই সিমটি ইয়া নাফেও, এই সিমটির সাথে ইয়া নাফে ও এই সিমটি পাঠ করে রোগীর উপর দম করলে অর্থাৎ ফু দিলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
একবার পাঠ করতে হয়, মানে 1000 একবার যদি আপনি পাঠ করেন, রুগীর উপর ফু দেন, সে সুস্থতা দান করে, আল্লাহ পাক তাকে সুস্থ করে দেয়।